রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সময়ে একের পর এক রেল দুর্ঘটনা আমি দেখাবো। 2021 25শে আগস্ট হাওড়া গুয়াহাটি সরাইঘাট কোভিড স্পেশাল ট্রেন সেটি লাইনচ্যুত হয় 2021 সালে। আর তারপর অশ্বিনী বৈষ্ণবের আমলে একের পর এক রেল দুর্ঘটনার খতিয়ান আপনাদের দেখাবো। 2024-এর 17ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 5 জনের মৃত্যু। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে ফাঁসি দেওয়ার কাছে 2024-এর 17ই জুনের এই ঘটনা। আর এরপর 13ই জানুয়ারি 2022 এর আগের ঘটনা আপনাদের জানাচ্ছি। 2022-এর 13ই জানুয়ারি বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়, সেখানে 9 জনের মৃত্যু হয়। এই সবই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আমলে। 2023-এর 2রা জুন মারাত্মক সেই দুর্ঘটনা, যে দুর্ঘটনার স্মৃতি এখনো মানুষের মনে একই রকম রয়েছে। ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস বাহানাগার কাছে রেল দুর্ঘটনার কবলে পড়ে। আর তার আগে 7ই জুলাই 2023 ফলকনুমা এক্সপ্রেসের 3টি কামরায় আগুন লাগার ঘটনা ঘটে। অর্থাৎ তালিকা দীর্ঘ, একের পর এক রেল দুর্ঘটনার খবর, একের পর এক রেল দুর্ঘটনার খতিয়ান রয়েছে। লখনৌ রামেশ্বরম ভারত গৌরব ট্রেন, সেখানে আগুন লাগার ঘটনা ঘটে, 9 জনের মৃত্যু হয়। বিশাখাপত্তনম রায়গড় প্যাসেঞ্জার লাইনচ্যুত হয়, 14 জনের মৃত্যু হয় 29 অক্টোবর 2023-এ। আর ঠিক এখানেই আমি একটু শ্রেয়সীর কাছে জানতে চাইবো, আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সেখান থেকেই রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। শ্রেয়সী, উদ্ধার কাজে যে খবর আমরা পাচ্ছিলাম সৌরভের কাছ থেকে, এখনো পর্যন্ত বেশ খানিকটা সময় লাগবে রেল চলাচল স্বাভাবিক হতে তো বটেই। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার সময় একের পর এক রেল দুর্ঘটনা। তোমার কাছে জানতে চাইবো একেবারে গ্রাউন্ড জিরোর এই মুহূর্তের পরিস্থিতি, রেলওয়ে আধিকারিকরা তারা কি ঘটনাস্থলে রয়েছেন, কি বলছেন তারা, ঠিক কি কারণে এই দুর্ঘটনা? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে ট্রেনটার কিন্তু ইঞ্জিনের কাছে আমার রয়েছে। আমার সহকর্মী জয়ন্তকে বলবো দেখাতে। দেখো, দূরে দেখা যাচ্ছে হচ্ছে ইঞ্জিনটা। যে তথ্য এই মুহূর্তে আমাদের কাছে আসছে সেটা হচ্ছে যে এই যে আপ লাইন দিয়ে ট্রেনটা যাচ্ছিল, তার পাশে ডাউন লাইন দিয়ে কিন্তু মালগাড়ি যাচ্ছিল। এখন এই যে মালগাড়িটা যখন যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে মালগাড়ি একটা মাঝের থেকে কিছুটা কয়েকটা কোচ হঠাৎ করে ডিরেল্ড হওয়া শুরু করে। এখন এই যখন মালগাড়ি ডিরেল্ড হওয়া শুরু করলো, তখন তার পাশ দিয়ে এই আপ লাইন দিয়ে করমণ্ডল যাচ্ছিল, ভুল বললাম, মুম্বাই মেল যাচ্ছিল। এবং সেই মুম্বাই মেল যখন যাচ্ছে এখান দিয়ে, তখন কিন্তু অর্থাৎ সে 120 কিলোমিটার স্পিড দিয়ে যাচ্ছে, তার সামনে অন্য একটা গাড়ির সেক্ষেত্রে কোচ ডিটেল চলে এলো, সেটাই সে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে সে এগোতে থাকলো, এগোতে দেখতেই পেলে যেখানে কিন্তু সে পাশে হেলে পড়লো। এবং কোচটা হেলে পড়লো, প্রথমে হচ্ছে ইঞ্জিন হেলে পড়লো, তারপরে তো আবার মোটর ভ্যান হেলে পড়লো। এবং তারপরে এই মুহূর্তে দেখো, যেখানে যে কোচটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে প্রথম প্যাসেঞ্জার কোচ, অর্থাৎ H1 অর্থাৎ এসি ফার্স্ট ক্লাসের যে কোচটা, সেই কোচটার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এবং তারপরেই কিন্তু এই কোচটা ছিল প্যাসেঞ্জার কোচ, এটা ছিল প্রথম প্যাসেঞ্জার কোচ যেটা হেলে পড়লো, সেটা হচ্ছে এই কোচটা। আমি একটু কোচটা হেলে রয়েছে এই মুহূর্তে, কিন্তু আমি তাও একটুখানি ভেতরটা দেখানোর চেষ্টা করব, যেখানে ভেতরের যে চিত্রটা, সেই চিত্রটা ঠিক কীরকম এই মুহূর্তে আমি ওঠার চেষ্টা করছি এই কোচটার মধ্যে। যদিও কোচটা একটু হেলে রয়েছে উল্টো দিকে, ঠিক ওই দিকটাতে কোচটা এই মুহূর্তে হেলে রয়েছে, সেখানটা দিয়ে আমি একটুখানি যাওয়ার চেষ্টা করছি, গিয়ে একটু যদি ভেতরের চিত্রটা দেখাতে পারি চেষ্টা করবো। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ যা তুমি করার চেষ্টা করছো আমাদের জি 24 ঘন্টা দর্শকদের জন্য, সাবধানে। যেটা কিন্তু কার্যত হেলে পড়েছিল। এবং দেখতে পাচ্ছ যে আমি ধরে একটুখানি ভেতরটা যাওয়ার চেষ্টা করছি, এটা এসি ফার্স্ট ক্লাস কোচ ছিল। এবং দেখতে পাচ্ছ যে এই কোচটা এই দিকে বাঁদিকের যে অংশটা, সেই অংশে দেখতে পাচ্ছ ভর্তি কাঁচ পড়ে রয়েছে। কিন্তু যেহেতু এটা করিডোর ছিল, ফলে এইখানে সেই সময় রাত্রি 3:40-এর ঘটনা, সকলে ঘুমোচ্ছিলেন। ফলে যেহেতু সকলে ঘুমোচ্ছিলেন, এইখানে কাঁচটা এই দিকটাতেই কিন্তু, এই যে দিকটাতে আমি রয়েছি, আমি একটুখানি ঢুকছি ভেতরটাতে, একটু যদি দেখাতে পারি, এই দিকটাতে যেহেতু দেখছো কাঁচগুলো ভেঙে পড়েছে, ভেঙে এইখানে কাঁচের গুঁড়ো পড়েছে। অর্থাৎ এটা করিডোর ছিল, করিডোরের মধ্যে কাঁচের গুঁড়োগুলো সেখানে ভেঙে পড়েছে। যেহেতু এখানে ভেঙে পড়েছে, ফলে এখানে কেউ শুয়েছিলেন না, ফলে এখানে কিন্তু কোনো হতাহতে সেই সমস্যাটা হয়, সেই বিষয়টা ঘটেনি। এই যে পাশের যে কূপটা রয়েছে, অর্থাৎ যে কূপে প্যাসেঞ্জাররা ছিলেন রাত্রি 3:40, সেই সময় প্যাসেঞ্জাররা কিন্তু প্রত্যেকেই ঘুমিয়েছিলেন। এবং দেখো, এই কূপের ভেতরের যে জায়গাটা, সেখানে কিন্তু সেভাবে ওলটপালট হয়ে রয়েছে, কয়েকটা ডাইনিং টেবিলটা ভেঙে গেছে ইত্যাদি, কিন্তু সেভাবে কিন্তু কূপটা কিন্তু সেইভাবে ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু
কূপটা। ফলে কার্যত যে চিত্রটা তোমাকে দেখাবো, সে ফলে এই যে কোচটা, যেটা প্রথম ডিরেলড হওয়া যে প্যাসেঞ্জার কোচ ছিল H1 এসি ফার্স্ট ক্লাসের যে কোচটা, সেখানে সব থেকে বেশি ক্ষতি হওয়ার কথা ছিল, সেখানে ক্ষতিটা হয়নি এই কারণেই, কারণ এক্ষেত্রে কিন্তু ডান দিকের এখানে যে দিকটা হেলে রয়েছে সেই দিকটাতে কিন্তু কার্যত সেখানটাতে কোনো প্যাসেঞ্জার শুয়েছিলেন না, ফলে এই দিকে যে ধাক্কা লেগেছে তাতে কিন্তু কোনো ক্ষতি হয়নি। তবে সব থেকে বড় কিন্তু বলবো যে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু কার্যত তোমাকে যে চিত্রটা বলবো, এটা কিন্তু করমণ্ডলের থেকেও বিভৎস হতে পারতো। তার কারণ এখানে 16খানা প্যাসেঞ্জার কোচ সেক্ষেত্রে কিন্তু সেটা এক্ষেত্রে ডিরেলড হয়েছে, এবং সেই ডিরেলড হওয়ার ফলে সেখানে প্রত্যেকটি 16খানা প্যাসেঞ্জার কোচে রাত্রি 3:40 প্রত্যেকে ঘুমোচ্ছেন। ঘুমন্ত অবস্থা তাদের বোঝারই কথা নয় যে এত বড় দুর্ঘটনা ঘটছে, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে বাঁচিয়ে দিলে প্রত্যেকটা কোচ কিন্তু পাল্টি খেয়ে এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কথা ছিল, করমণ্ডলের থেকেও খারাপ অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাঁচিয়ে দিল কি? বাঁচিয়ে দিল হচ্ছে একটা শুধুমাত্র পাঁচিল। সেই পাঁচিলটা তোমাকে দেখাবো, যে পাঁচিলটার উপরে ভর দিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে সেই পাঁচিলের কিছুটা অংশ, যেটার উপরে এই যে দেখতেই পাচ্ছ যে এইখানে এই যে ঠিক নিচের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একটা মস্ত বড় উঁচু একটা পাঁচিল রয়েছে, ঢালাই করা একটা পাঁচিল রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝখানে একটা এই সেকেন্ড লাইনের মাঝখানে একটা মস্ত বড় লম্বা পাঁচিল রয়েছে। এবং কার্যত তোমাকে আমি দেখাবো, আমার সহকর্মী জয়ন্তকে একটুখানি বলবো দেখাতে, যে ক্যামেরাটা একটুখানি ডান দিকে ঘোরাও, ঘুরে তুমি দেখো যে এই যে ট্রেনটা এখানটা আটকে রয়েছে, এই পাঁচিলের ওপরেই কিন্তু কার্যত এই মুহূর্তে ট্রেনটা কিন্তু ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছ যে এই এত শক্ত চওড়া একটা ঢালাই পাঁচিল, সেই পাঁচিলের ওপরেই কিন্তু কার্যত ট্রেনটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। যদি ইঞ্জিন পাল্টিকে এদিক ওদিক হয়ে যেত, তাহলে কিন্তু এই যে পরের যে কোচগুলো এই মুহূর্তে এখনো হেলে হলেও দাঁড়িয়ে রয়েছে, পাল্টি খায়নি, সেগুলো কিন্তু পুরোপুরি পাল্টি খেয়ে যেত। এবং তাহলে কিন্তু সেক্ষেত্রে যে H1 কোচটায় আমরা উঠলাম, সেই কোচটাও কিন্তু হেলে রয়েছে, কিন্তু পুরোপুরি পাল্টি খায়নি। কেন খায়নি পাল্টি? শুধুমাত্র এই যে এই লম্বা যে পাঁচিলটা রয়েছে, এই পাঁচিলটার জন্যই কিন্তু সেটা পাল্টি খেলো না খেয়ে পাঁচিলের উপরে হেলান দিয়ে সেটা রয়েছে এই মুহূর্তে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তোমাকে বলবো, এই মুহূর্তে যে চিত্র রয়েছে তাতে কিন্তু এই পাঁচিলটাই কিন্তু বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচালো, এবং অবশ্যই LHB কোচ অন্যতম কারণ। কিন্তু এটা করমণ্ডলের থেকেও কিন্তু ভয়াবহ দুর্ঘটনা হতে পারতো এখানে, যেখানে করমণ্ডলে আমরা দেখেছিলাম কি বিপুল পরিমাণ মৃত্যু হয়েছে। এখানে কিন্তু রাত্রি 3:40 ঘটনা ঘটছে, এবং সেই 3:40 যখন ঘটনা ঘটছে সেই সময় কিন্তু সকলে ঘুমিয়ে রয়েছে, সেই সময় কিন্তু আরো ভয়াবহ সেক্ষেত্রে মৃত্যুর ঘটনা সামনে আসতে পারতো। কিন্তু এখনো পর্যন্ত মাত্র 2 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, যেটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে আশঙ্কার জায়গাটা যেভাবে ট্রেনটা ধাক্কা মারছে, একটা 120 কিলোমিটার স্পিডে একটা ট্রেন আসছে, তার সামনে পাশের লাইন থেকে একটা ট্রেনের একটা কোচ সেটা ডিরেলড হয়ে পড়ে যাচ্ছে, এবং সেখানে ট্রেনটা সেটা ঘষা খেতে খেতে এগিয়ে গিয়ে সে বাদিকে হেলে পড়ছে, কিন্তু হেলে পুরোপুরি পড়লো না, কারণ বাদিকে পাঁচিল রয়েছে, একটা শক্ত পাঁচিলে সেটা আটকে গেল। এবং এই আটকে যাওয়ার ফলেই কিন্তু কার্যত বলা যেতে পারে যে কোচগুলো এদিক ওদিক উল্টে পাল্টে গেল না, এবং তাই জন্যই কিন্তু বড় সড়ো ভয়ানক দুর্ঘটনা ঘটলো না, মৃত্যুর সংখ্যা বাড়লো না, শুধুমাত্র বাঁচিয়ে দিল এই পাঁচিল এবং LHB কোচই কিন্তু কার্যত এই মুহূর্তে তোমাকে বলবো যে এই মুহূর্তে এত বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে ট্রেনটাকে বাঁচাতে পারলো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু যে প্রশ্নটা উঠছে এক্ষেত্রে, যখন যে প্রশ্নটা বারে কিন্তু রেলের গাফিলতির জায়গাটা বারে কিন্তু উঠে আসছে কেন? তার কারণ হচ্ছে একটা ট্রেন, আমি একটুখানি আরেকবার আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, একটুখানি পাশেই রয়েছে, এখানে মালগাড়িটা পাশেই রয়েছে, আমার সহকর্মী জয়ন্তকে বলবো আরেকবার একটুখানি যদি দেখানো যায়, সম্ভব যদি হয়। দেখতে পাচ্ছ যে পাশেই রয়েছে মালগাড়িটা, দেখতে পাচ্ছ। এখন এই মালগাড়িটা যেটা রয়েছে, এই মালগাড়িটা যখন একটা কোচ ডিরেলড হচ্ছে, তখন সেই কোচটা ডিরেলড হওয়ার সময় সেক্ষেত্রে কি সেখানে জানানো গেল? দেখতেই পাচ্ছ যে মালগাড়িটা তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে, এটাই হচ্ছে সেই মালগাড়িটা, যে মালগাড়িটার একটা কোচ ডিরেলড হলো। ডিরেলড হওয়ার পরে সেখানকার পাইলট তিনি জানিয়েছিলেন সেক্ষেত্রে কন্ট্রোলে যে এইভাবে কোচটা ডিরেলড হয়েছে। যদি সেটা তিনি জানিয়ে থাকেন, তাহলে সেই কন্ট্রোল থেকে কেন এক্সপ্রেস ট্রেনের চালকের কাছে সেই তথ্য এসে পৌঁছলো না কেন? শ্রেয়সী, এটা একটা বড় প্রশ্ন। তুমি থাকো এবং ঘটনাস্থলের যাবতীয় আপডেট আমরা তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। এবং শ্রেয়সী, যেভাবে দেখাচ্ছিল, একটা জিনিস জলের মতো স্পষ্ট, যে কংক্রিটের ওয়াল, সেই ওয়াল কিন্তু জান বাঁচিয়েছে এই ঘটনার ক্ষেত্রে কয়েকশো প্রাণের, সেটা কিন্তু বলাই যায়। একেবারে ছবির মতো স্পষ্ট যে জিনিসটা উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।